নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত সকলকে শহীদ স্মৃতি সংঘের নিজস্ব নাট্যদল দক্ষিণের বাতাসের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। এখন এই মুহূর্তে আমরা যে পরিবেশনাটা করব সেটা কিন্তু সম্পূর্ণই শিবদা নিজের মতো করে তৈরি করেছেন, লিখেছেন। শিবদার আমি চাইবো শিবদার জন্য একটা জোরে হাততালি হোক, কারণ শিবদার মধ্যে এই গুণটা ছিল আমরা কিন্তু জানতাম না, শিবদা নিজেও জানতো না। তো আশা রাখবো শিবদা আগামী দিনে আরো ভালো কিছু, আরো বড়, আরো সুন্দর করে লিখবে। তবে প্রথমবার তো তাই একটু গুছোতে আমাদের সাহায্য করেছেন আমাদের দক্ষিণের বাতাসের যিনি পরিচালক, নাট্য পরিচালক, যার তত্ত্বাবধানে আমরা নিয়মিত নাট্য চর্চা করি, শ্রী দেবাশিস রায় দাঁড়িয়ে আছে, তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন। এই দুজনের সহযোগিতায় আজ আমরা একটি ছোট্ট পরিবেশনা করছি, মহলার আড্ডা। শুরু করছি। আমার হৃদয় এক শাসন জানে, সে শুধু স্নেহের শাসন। বেচারি মাতৃহারা পুত্রকন্যারা আমার, তাদের শাসন করব কোন প্রাণে জাহানারা। ওই চেয়ে দেখ, তারপর বলিস শাসন করতে। পিতা, এই কি আপনার উপযুক্ত কথা? এই দৌর্বল্যকে ভারত সম্রাট শাহজাহানকে সাজে? সাম্রাজ্য কি অন্তপুর, একটা ছেলে খেলা? একটা প্রকাণ্ড শাসনের ভার আপনার ওপর, এটা বুঝুন। প্রজা বিদ্রোহী হলে সম্রাট কি তাকে পুত্র বলে ক্ষমা করবে? স্নেহ কি কর্তব্যকে ছাপিয়ে উঠবে? তর্ক করিস না জাহানা, আমার কোনো যুক্তি নেই। আমার কেবল এক যুক্তি আছে, সে হলো স্নেহ। দ্বারা আমি শুধু ভাবছি যে এই যুদ্ধে যে পক্ষেরই পরাজয় হোক না কেন, আমার ক্ষতি হবে সমান। এই যুদ্ধে তুমি পরাজিত হলে তোমার ম্লান মুখখানি আমায় দেখতে হবে, আবার তারা পরাজিত হয়ে ফিরে গেলে তাদের ম্লান মুখ কল্পনা করতে হবে। না না, কাজ নেই। তারা রাজধানীতে আসুক, আমি তাদের বুঝিয়ে বলবো। পিতা, তবে তাই হোক। না, ঠিক আছে মৌসুমি, এবার যখন ব্রেক হলো, লেটস হ্যাভ সাম হট টি ফার্স্ট। আরে কুকিজ ভি দে না। না, হবে না। তোমার এই ইংলিশ ভাষায় চাইলে না তুমি কিচ্ছু পাবে না, দেবই না। মৌসুমিদি শোনো, আমাকে চা দাও। পুরো বাংলায় বললাম কিন্তু। এই জন্যই তোকে চা দেবো, অপেক্ষা কর, এক্ষুনি দিচ্ছি। হ্যাঁ। আচ্ছা শিবদা, হ্যাঁ, তুমি কি জানো এই বাংলা ভাষার জন্য 1952 সালের 21শে ফেব্রুয়ারি কতজন প্রাণ দিয়েছেন? ঠিক তাই, সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই দিনটিকে স্বীকৃতি দিয়েছে। এটা নিশ্চয়ই তুমি জানো না? রাজুপা, আজ সোশ্যাল মিডিয়ার দৌলতে সবাই সব জানে। তবে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, একটা আন্তর্জাতিক ভাষা। ইংরেজি ছাড়া আজ সব কনভারসেশনই প্রায় অচল। এই নাও নাও নাও, চা এসে গেছে। দাও, নাও, দাও, সবাই দাও, নিয়ে নাও। দাও। নাও, ওই, নাও, আমারটা? নাও। হ্যাঁ, শিবদা। তুমি পাবে না, আগে ইংরেজি ছাড়া। দিস ইজ ভেরি ব্যাড। ইংরেজি ছাড়া
ইম্পসিবল, বাংলা আসছেই না। দুঃখিত, আমি কিন্তু মানতে পারলাম না। এই তো সেদিন ব্যাংক থেকে ফোন করে হিন্দি ইংরেজিতে বকবক করছে, আমি বাংলায় বলতে বললাম, কিছুতেই শুনছে না, গাইডুই করলো। তারপর যে বাংলায় বলতে পারে তাকে কথা বলতে হবে। ভুল বুঝতে তো হবে না, আমরা তো কোনো ভাষার বিরুদ্ধে নই, মাতৃভাষার দিকে। আমার মায়ের ভাষাকে আমি ভালোবাসি। তাই তো, ইংরেজি তো ভাব বিনিময়ের একটা মাধ্যম মাত্র। ইংরেজি জানে মানেই সে জ্ঞানী, তা তো নয়। বাস্তবটা কিন্তু উল্টো কথা বলে। বাসে ট্রেনে ঝগড়া লাগলো তো ব্যাস, লোকে ইংরেজিতে ঝগড়া শুরু করে দিল। ওয়াই দে ডু দ্যাট? বেঙ্গলি মিডিয়াম স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে চারদিকে, আর ইংলিশ মিডিয়াম স্কুলগুলো রমরমিয়ে চলছে। আরে থামো তোমার রমরমিয়ে। সেদিন যে চাঁদে চন্দ্রযান নামলো, যে কজন বাঙালি বিজ্ঞানী দেখলাম, অধিকাংশই তো বাংলা মাধ্যমে পড়া। তা তাদের কি গবেষণার কাজে কোনো অসুবিধা হয়েছে? সারা পৃথিবীর কাছে মাতৃভাষা মাতৃদুগ্ধ। যে ভাষায় আমি কথা বলি, যে ভাষায় আমি প্রথম মা বলি, যে ভাষা আমাকে আমার পরিবেশের সাথে মিশতে সাহায্য করে, তার গুরুত্ব আমার কাছে অনেক বেশি, বুঝলে? শোনো শোনো, আজ বাংলা না জানাটা, বাংলা না বলাটাকে কৃতিত্ব মনে করছে ওই অভিভাবকেরা। এই ব্যাপারে না মৌসুমীদি একটা ভালো কবিতা আবৃত্তি করে, শোনাও না মৌসুমীদি প্লিজ। কিন্তু আমাদের সাজাহারে রিহার্সাল কিন্তু হচ্ছে না, সামনে কিছু শো আছে। হ্যাঁ, ও ঠিক হবে। হ্যাঁ, হ্যাঁ। কথাটা যখন উঠলোই শিবদাকে একটু কবিতাটা শুনিয়ে দাও তো। হ্যাঁ, হ্যাঁ, করো, 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 শুরু করো। আমি শুনতে চাই, শোনাও। হ্যাঁ হ্যাঁ মৌসুমী, করো না, শুনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি বলছি। ওই ভবানী প্রসাদ মজুমদারের কবিতাটা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জানি না কতটা মনে আছে, ঠিক আছে দেখছি, দাঁড়া, চেষ্টা করছি। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না, ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অনেক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না, ইংলিশ ওর ভুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশ সেকেন্ড। সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। হ্যাঁ, আমি কথা ভুলে গেছি। অসাধারণ অসাধারণ। শিবদা, এটা শুনেছো আগে? আরে শুধু শুধুই কি ইউনেস্কো থেকে বাংলা ভাষাকে পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? তুমি বলো না। সব মানলাম, পয়েন্ট টেকেন। আমারও যে বাংলা গান, সে যে কোনো ফর্মে হোক, লোকগীতি, আধুনিক, রবীন্দ্রসঙ্গীত, রামপ্রসাদী, ভালো লাগে না তা নয়, খুবই লাগে। তবে সবই বহুকাল আগে, আর এখনো সত্যজিৎ রায়ের সিনেমা আর ঝকঝকে ছাপায় উপেন্দ্র কিশোরের কিছু বই, এরকমই চলছে। আর যেখানে আমরা ওয়ার্ল্ড সিটিজেন, বিশ্ব নাগরিক, অনেক চয়েস আমাদের কাছে, বিশ্ব মানের সেই প্রযোজনা আমাদের বাংলায় করি। এর একটা জবাব আছে। আমরা কিন্তু ততক্ষণই বাংলা প্রেমী যতক্ষণ আমাদের পকেট থেকে পয়সা খরচ হচ্ছে না। ঠিক, বছরে একটা বাংলা বই পড়িও না, বাংলা নাটক দেখতে যাই না, 5 বছরে একটা। পাড়ার মাঠে মন দিয়ে নাটকটা না দেখেও বলে দিই দারুণ করেছিস। পয়সা খরচ তো বড় ব্যাপার, সময়ও দিই না, উৎসাহ দিই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি কি চা পাবো না? পাবো না চা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এবার তুমি পাও। তবে দেখো, এই সদ্য পদ্মশ্রী পাওয়া রতন কাহারের গানগুলো শুনেছো? সারা দেশের মানুষ হৃদয় জয় করে নিয়েছে। ঠিক, গবেষকরা বড় লোকের বেচিল গানটার গীতিকার হিসেবে রতন কাহারকেই মেনে নিয়েছেন, এবং এর জন্য তাকে 5 লক্ষ টাকা পাঠানো হয়েছে। একজন বাংলা ভাষায় গান লিখে এত টাকা এর আগে কোনো গীতিকার পেয়েছেন বলে আমার অন্তত জানা নেই। ঠিক ঠিক, যে কোনো শিল্প তার নিজস্ব ভাষাতেই সুন্দর হয়ে ওঠে। সেই কিংবদন্তি গানটা দুপুরে শোনে না অঙ্কন? আমি তো পারবো না বাবা, তবে তারই কণ্ঠে শোনো। লম্বা লম্বা চুল
যে ভাষায় দুটো ধর্মের মানুষ একসাথে গলা মেলায়, দুই বাংলার মানুষ একসাথে রবীন্দ্র নজরুলকে মনে রাখে। একই বৃত্তি দুটি কুসুম, এই শব্দবন্ধের মধ্যে দিয়ে হিন্দু মুসলমানের বন্ধুতাকে চিরস্মরণীয় করে রেখে গেছে কাজী নজরুল ইসলাম। এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা, বেশ, আমি চেষ্টা করছি। আজ থেকে আমি সম্পূর্ণ বাংলায় কথা প্র্যাকটিস, মানে অভ্যাস। হ্যাঁ হ্যাঁ, আজ থেকে আমি সম্পূর্ণ বাংলা ভাষা কথা বলা অভ্যাস করবো। বাহ 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 বাহ। তোরা হয়তো ভাবছিস আমি কথায় কথায় ইংরেজি বলাটাকে সঠিক মনে করি, আসলে কিন্তু তা নয়। এই যে যখন গানটা চালাচ্ছিলি, বাচ্চাগুলো কিরকম এখানে নাচছিল, আমি আসলে তোদেরও পরীক্ষা করছিলাম, দেখি তো তোরা কি করিস। দেখলাম তোরাই আমার আসল বন্ধু, যারা নিজের মাতৃভাষাকে শ্রদ্ধা করিস। মায়ের ভাষায় কথা বলায় যে সুখ পাই, তা যেন স্বর্গসুখ। ঠিক তাই, আসলে মানসিকতা পরিবর্তন হওয়ার দরকার আছে। আমিও ঠিক তাই বলছিলাম। আমাদের মনে যদি আমরা আমাদের ভাষাকে সম্পূর্ণ শ্রদ্ধা না রাখি বা না করতে পারি, তাহলে কারা রাখবে? তোমরা মনে হয় জানো না, বিশ্বে আরো একটা দেশ বাংলা ভাষায় কথা বলে। তাই নাকি? তাই নাকি? বাংলাদেশ থেকে 15,000 কিলোমিটার দূরের দেশ, বাহ, পশ্চিম আফ্রিকার আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত সিয়েরা লিওন প্রজাতন্ত্র। বাংলা ব্যবহৃত হচ্ছে তাদের সরকারি ভাষা হিসেবে। তাই নাকি? হ্যাঁ, একে হীরাখনির দেশও বলে। ভীষণ গরিব এই দেশের মানুষ। যুদ্ধ বিধ্বস্ত এই দেশে বাংলাদেশ সেনাবাহিনী শান্তির দূত হিসেবে পৌঁছে তাদের দেশের শান্তি প্রতিষ্ঠা করেন সেনারা, এবং তাদেরকে বাংলা ভাষা চর্চায় অভ্যাস করাতে শুরু করেন। বাহ, সেই দেশের রাষ্ট্রভাষা বাংলা। বাহ, চমৎকার। এইটা তো জানতাম না। তথ্যটা পেয়ে গর্বে বুক ভরে গেল অর্পণ। সাহিত্য, সিনেমা, নাচা, গান সব ক্ষেত্রেই বাংলা বিরাজমান। হ্যাঁ, আমি আমার বাংলা ভাষার জন্য গর্বিত। আমরা আমাদের ভাষার জন্য গর্বিত। হ্যাঁ, তাই তো বললাম, আমাদের ভাষার অনেক ক্ষমতা। অতুল প্রসাদ গানেই তো সে কথা বলে গেছে। চল না আপনারা, হ্যাঁ, হ্যাঁ, চলো, 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 চলো। আপনারা করুন। হ্যাঁ, মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। গৌরব মোদের আশা।